আল্লাহ বলে, বান্দা শোনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মস্কারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে, তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে, মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। ওজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুগ? যদি বলো এগুলো সত্য না, আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হয়েছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বুঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয় বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এইটাও ভুল। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাই ভুল হয়েছে। আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাইলে কবর, হাসর, আখিরাত, মিজান, সিরাত, পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন? কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যায়। কথা বুঝেন না? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে, কোনটা ভুল আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা রাখো। কসম আল্লাহ, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ, তার হিসাবও দেখবা তোমার নামে। আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায়, তার হিসাবও তোমার নামে দেবে। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো, এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো, এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে, তোমার আমাদের পরিবর্তন হয় না কেন? জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহর কোরআন আমাদের জিন্দেগি বদলায় না কেন? কোরআনের সেই আগের শক্তি পাওয়ার এখনো আছে। মূল বিষয় হলো আমাদের যথাযথ আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ। মাঝ বয়সী বয়স্ক লোক, ওই দেখা গেছে জুমার নামাজে বয়ান হয়, ওনারা বসে বসে আছে। আবার কিশোর তরুণ যুবক ছেলেগুলো মসজিদের পিছনে বসে দুষ্ট ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, মোবাইল টিপতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে,
কেউ কারো জামা টান দিতেছে, শার্ট টান দিতেছে, থাপ্পড় দিতেছে। এই দুষ্টামি করতে করতে ইমাম সাহেবের বয়ান শেষ। তো মুরব্বীর সময়টা গেল ঘুমাইতে ঘুমাইতে, ঝুলাইতে ঝুলাইতে। কিশোর তরুণ যুবকের সময়টা গেল দুষ্টমি করতে করতে। তো আল্লাহর কথা শুনলো, যার ফলে দাখালা জাহিলান খারাজা জাহিলান। মসজিদে ঢুকছিল মূর্খ, মসজিদ থেকে বেরো হইল যেমন ছিল তেমন ছিল। সেই কতদিন থেকে গুনায় অভ্যস্ত, আজ মসজিদে আসে যায়, কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা ছাড়ে না। মসজিদে আসে যায়, বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস। মসজিদে আসে যায়, চা দোকানে বসা, আড্ডা দেওয়া, নাটক সিনেমা দেখার অভ্যাস ছাড়তে পারে। ছেলেটা জুমার নামাজে হইলেও মসজিদে আসে যায়, কিন্তু যেমন চেহারা, চুল, লেবাস, পোশাক সব তার মতোই, যেমন আছে তেমন। তাইলে বাবা ঢুকলাম কি, শুনলাম কি? একটা বছরে কমপক্ষে 52 সপ্তাহ, কমপক্ষে না, এটাই একটি বছরে 52 সপ্তাহ, বুঝছেন নাই? তাহলে কমপক্ষে 52 সপ্তাহে একটা মহল্লার মসজিদে ইমাম সাহেব জুমার নামাজের দিন এক বছরে 52 বার বয়ান করে না, কিছু না কিছু তো বলে। তো সেইটা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তনে না আসে, কোনো কাজেই না আসে, তো এটা কেন বলে? কার জন্য বলে? কার জন্য বলে এই কোরআন? তাইলে কার জন্য? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কষ্ট মেহনত কার জন্য? কাদের জন্য তিনি দান শহীদ করলেন? কার জন্য? ইসলাম তাইলে কার জন্য? আমি মুসলমান, আমি নিজেকে পরিচয় দেই মুসলমান, অথচ ইসলাম আমার কাছে পরিত্যক্ত, আল্লাহর কোরআন আমার কাছে বিতাড়িত, ইসলামের কোন হুকুম আহকাম আমার কাছে মোটেই পছন্দ হয়। তাহলে এটা কার? বলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তুলে তিনি কার জন্য? কে মানবে তাইলে কোরআন? কে মানবে? আমরাই যদি নামাজ পড়তে না পারছি, নামাজটা পড়বে, রোজা কে রাখবে? হালাল উপার্জন কার জন্য? হারাম থেকে বাঁচবে তাইলে কে? কাফের বেঈমানে কথা বলেন তো। তাইলে কাদের জন্য? এই জন্য বাপ, আমরা যদি মনোযোগ না দেই, আন্তরিকতা না দেখাই, তো দুনিয়া তো শেষ হয়েই যাচ্ছে, সময় তো পার হয়েই যাচ্ছে, প্রতিদিন রাত শেষ হয়ে যাচ্ছে, আমরাও কবরের দিকে চলে যাচ্ছি। একদিন আমাদের প্রত্যেকেরই, এখন আমরা যারা জীবিত আছি এখানে বসা, আমরা সবাই আগামী অল্প কিছু সময়ের ব্যবধানে এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। আমাদের পূর্বে অনেক মানুষ কবরে চলে গেছে, আমরাও চলে যাব।